আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল ডিমা হাসাও জেলার উমরাংশুর কয়লা খনিতে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত। রাজ্যের খনিমন্ত্রী কৌশিক রায় ঘটনাস্থলে উপস্থিত। নেপাল ও তিব্বতে আজ সকালে 7.1 প্রাবল্যের ভূমিকম্পের মৃতের সংখ্যা 100 হওয়ার আশঙ্কা। আসামেও আজ সকালে ভূকম্প অনুভূত। করিমগঞ্জ সহ রাজ্যের 11টি জেলার 16,000 সরকারি বিদ্যালয়ে 14 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীকে নিয়ে চলা প্রথম পর্যায়ের গুণোৎসবের আজ থেকে বহির্মূল্যায়ন এবং ভারতীয় পুলিশ সেবার অবসরপ্রাপ্ত প্রবীণ আধিকারিক দেবরাজ পাত্রকে আসাম লোকসভা আয়োগের অধ্যক্ষ নিযুক্ত। এবারে বিস্তারিত খবর। ডিমা হাসাও জেলার উমরাংশুর কয়লা খনিতে গতকাল সকাল থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জাতীয় দুর্যোগ প্রশমন বাহিনীর 30 জনের এবং রাজ্য দুর্যোগ প্রশমন বাহিনীর 8 জনের দলসহ নৌসেনার ডুবুরিরা উদ্ধার অভিযান পূর্ণগতিতে চালিয়ে যাচ্ছেন। এই উদ্ধার অভিযানে নিয়োজিত দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে খনিটির ভেতরের জল প্রায় 100 ফুট বৃদ্ধি পেয়েছে। এদিকে এই ঘটনার তদন্তের জন্য পুলিশ খনি এবং খনিজ আইন 1957 অধীনে উমরাংশু পুলিশ থানায় একটি এজাহার দাখিল করেছে। এই ঘটনা সংক্রান্ত বিষয়ে পুলিশ ইতিমধ্যে একজন লোককে আটক করেছে। উল্লেখ্য, এই কয়লা খনিতে কয়লা সংগ্রহের কাজে নিয়োজিত 27 জন শ্রমিক গতকাল সকালে বাইরে থেকে হঠাৎ ঢুকে পড়া জলে আটকে পড়ে। এর মধ্যে 18 জন শ্রমিক কোনো রকমে বাইরে বেরিয়ে এসে প্রাণ রক্ষা করতে সমর্থ হলেও অন্য 9 জন শ্রমিক খনির ভেতরে আটকে পড়ে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক বাহিনীর দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান আরম্ভ করেছে। তবে বেশ কয়েক মিটার গভীর জলের তলায় আটকে পড়া শ্রমিকদের জীবিত অবস্থায় উদ্ধারের সম্ভাবনা প্রায় নির্বাপিত হয়েছে। স্মরণ করা যেতে পারে যে 2014 সালে জাতীয় সবুজ ন্যায়াধিকরণের নিষেধাজ্ঞা আরোপ করার পরও কোনো কোনো স্থানে সরু গর্ত খুঁড়ে এর ভেতরে প্রবেশ করে কয়লা সংগ্রহের জন্য অবৈধ খনন কার্য এখনও অব্যাহত রয়েছে এবং এই ধরনের কাজের জন্য রাজ্যের বিভিন্ন খনিতে এর আগেও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এদিকে রাজ্যের খনি ও খনিজ দ্রব্য বিভাগের মন্ত্রী কৌশিক রায়, এই বিভাগের উচ্চপদস্থ আধিকারিক, ডিমা হাসাও জেলার আয়ুক্ত, পুলিশ সুপার সহ অন্যান্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার অভিযান তদারক করছেন। আটকে পড়া শ্রমিকদের পরিবারবর্গ সেখানে উপস্থিত হয়েছেন। আজ বিকেল 5টা নাগাদ ভারতীয় নৌবাহিনীর একটি দল বিশাখাপত্তনম থেকে এসে পৌঁছেছেন এবং তারা উদ্ধারকারী দলের সঙ্গে সংযোগ রেখে কাজে নেমে পড়েছেন। নেপাল এবং তিব্বতে আজ সকালে হওয়া রিক্টার স্কেলের 7.1 প্রাবল্যের ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা 100 হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালের সরকারি সূত্রে জানানো হয়েছে যে কাঠমান্ডুর থেকে প্রায় 280 কিলোমিটার উত্তর দিকে এবং এভারেস্ট শৃঙ্গের থেকে প্রায় 90 কিলোমিটার দূরত্বে অভিকেন্দ্র থাকা এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির সম্পূর্ণ তথ্য এখনও পর্যন্ত পাওয়া না যাওয়ায় সরকারিভাবে নিহতের সংখ্যা অনুমান করা সম্ভব হচ্ছে না। তবে চীনের সরকারি নিউজ সংস্থা ঝিনহুয়ার খবর অনুযায়ী তিব্বতে নিহত লোকের সংখ্যা 53 পৌঁছে গেছে। এই ভূমিকম্পের ফলে ভুটান থেকেও জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, উত্তর এবং উত্তর পূর্ব ভারতে আজ সকাল প্রায় 6:35 ভূকম্পন অনুভূত হয়েছে। তিব্বতের ঝিয়াং নামক স্থানে উৎপত্তি হওয়া এই ভূমিকম্প ভারতের সিকিম, বিহার এবং উত্তরবঙ্গের বিভিন্ন স্থানের সঙ্গে আসামেও অনুভূত হয়েছে। স্মরণ করা যেতে পারে যে 2015 সালের এপ্রিল মাসে নেপালে হওয়া 7.8 প্রাবল্যের প্রচণ্ড ভূমিকম্পে প্রায় 9,000 লোক প্রাণ হারান এবং 20,000-এরও বেশি লোক আহত হয়েছিলেন। রাজ্যের 11টি জেলার 16,000 সরকারি স্কুলের 14 লক্ষ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করে তথা স্কুলসমূহের মান উন্নয়নের জন্য আরম্ভ করা গুণোৎসব 2025-এর প্রথম পর্যায়ের আজ দ্বিতীয় দিনে শিক্ষামন্ত্রী ডা রনোজ পেগু লখিমপুর জেলার পদ্মনাথ গোহাই বড়ুয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে কার্যসূচি খতিয়ে দেখেন। আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত 3টি পর্যায়ে আয়োজিত এই গুণোৎসবে রাজ্যের শিক্ষাখণ্ডের গুণগত মান নিশ্চিত করার প্রয়াস করা হচ্ছে বলে শিক্ষামন্ত্রী মন্তব্য করেন। এই কার্যসূচির অংশ হিসেবে আজ স্কুলগুলোর বহির্মূল্যায়ন করা হয়েছে। শ্রীভূমি জেলার 617টি বিদ্যালয়ের আজ বহির্মূল্যায়ন করা হয়েছে। এবারের গুণোৎসবে জেলার 214 জন সহ মোট 629 জন বহির্মূল্যায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়া রাজ্য পর্যায়ে 2 জন বহির্মূল্যায়কের দায়িত্ব পালন করছেন। দক্ষিণ শালমারা মানকাচার জেলার 139টি স্কুলের 19,285 জন শিক্ষার্থীর এই পর্যায়ে আজ বহির্মূল্যায়ন করা হয়েছে। শিবসাগর জেলার 1,241টি শিক্ষা প্রতিষ্ঠানের 70,000-এরও বেশি শিক্ষার্থীর আজ বহির্মূল্যায়ন করা হয়।
রাজ্য সরকার বিদ্যালয় শিক্ষা বিভাগ একজন শিক্ষক থাকা অথবা একজনও শিক্ষক না থাকা বিদ্যালয়গুলোতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় শিক্ষক নিযুক্তি দিতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক এবং বিদ্যালয় পরিদর্শককে নির্দেশ দিয়েছে। জেলায়ুক্তের অনুমোদন অনুসারে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক অথবা বিদ্যালয় পরিদর্শকগণ এই ধরনের বিদ্যালয়গুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষক নিযুক্তি দিতে পারবেন বলে বিদ্যালয় শিক্ষা বিভাগের এক নির্দেশে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা দুদিনের আসাম সফরে আজ রাতে গুয়াহাটি পৌঁছবেন। তিনি আজ রাতটি গুয়াহাটির কৈনাধারার রাজ্য অতিথিশালায় কাটিয়ে আগামীকাল সকালে তেজপুরের উদ্দেশ্যে রওনা হবেন। এরপর তিনি মঙ্গলদৈ এসে বেলা 12টায় মঙ্গলদৈ অসামরিক হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী নাড্ডা দরং কর্কট কেন্দ্র, গেরিমারিতে নির্মীয়মান আসাম দক্ষতা বিশ্ববিদ্যালয় এবং 15 নম্বর জাতীয় সড়কের 4 লেনযুক্ত বাইপাসের নির্মাণ কাজ পরিদর্শন করবেন। শ্রী নাড্ডা আগামীকাল শিপাঝার অসামরিক হাসপাতালও পরিদর্শন করবেন। এরপর তিনি মঙ্গলদৈ জেলায়ুক্তের সভাকক্ষে জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করবেন। শ্রী নাড্ডা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা, দরং ওদালগুড়ির সাংসদ দিলীপ শইকিয়া সহ বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে মিলিত হবেন বলেও আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান দপ্তরের মন্ত্রী ড মনসুখ মান্ডভিয়া আজ বলেছেন যে অসংগঠিত ক্ষেত্রের গড়ে 30,000-এরও বেশি শ্রমিকের দৈনিক ই শ্রম পোর্টালে নাম পঞ্জীয়ন হয়। নতুন দিল্লিতে ই শ্রম পোর্টালের বহুভাষিক কাজের সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। শ্রী মান্ডভিয়া বলেন যে এই পোর্টালে নাম পঞ্জীয়নের মাধ্যমে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত প্রকল্পে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অন্তর্ভুক্তির বিষয়টি সহজ হয়ে পড়ে। দেশের কয়েকটি রাজ্যে হিউম্যান মেটানিউমোভাইরাস HMPV-তে আক্রান্ত লোক শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যাপক সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা HMPV কোনো নতুন ভাইরাস নয় বলে স্পষ্ট করে দিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এই সম্পর্কে এক ভিডিও বার্তায় বলেন যে 2001 সালে প্রথমবার এই ভাইরাস শনাক্ত করা হয়েছিল এবং তখন থেকে সমগ্র বিশ্বে কম বেশি পরিমাণে এই ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে। তিনি বলেন যে HMPV শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে এবং যে কোনো বয়সের লোক এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হতে পারেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থা যে কোনো ধরনের প্রত্যাহ্বানের সম্মুখীন হতে প্রস্তুত বলেও কেন্দ্রীয় মন্ত্রী জানান। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। ভারতীয় পুলিশ সেবার অবসরপ্রাপ্ত প্রবীণ আধিকারিক দেবরাজ উপাধ্যায়কে আসাম লোকসেবা আয়োগের অধ্যক্ষ হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। রাজ্যপালের অনুমোদন ক্রমে আজ আসাম সরকারের কর্মচারী প্রশাসন বিভাগ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। উল্লেখ্য, ভারতভূষণ দেবচৌধুরী অবসর গ্রহণের পর থেকে লোকসেবা আয়োগের অধ্যক্ষের পদটি শূন্য ছিল। উল্লেখ্য, ভারতীয় প্রশাসনিক সেবার অবসরপ্রাপ্ত দুজন আধিকারিক মৃগেশ নারায়ণ বড়ুয়া এবং ভাস্কর ফুকন বর্তমানে আসাম লোকসেবা আয়োগের সদস্য হিসেবে কার্যনির্বাহ করছেন। কাছাড় জেলা কৃষি বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার জনজাতি সম্প্রদায়ের কৃষকদের জন্য ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান শীর্ষক প্রকল্পের অধীনে 90% রেহাই মূল্যে 5টি পাওয়ার টিলার, 5টি পাওয়ার পেডি থ্রেশার এবং 68টি পাওয়ার উইডার বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বন আধিকারিক আইন FR এর অন্তর্ভুক্ত জনজাতি কৃষকদেরই যোগ্য বলে বিবেচনা করা হবে। ইচ্ছুক জনজাতি কৃষকদের আগামী 20 জানুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে। বিশদ বিবরণের জন্য জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। কাছাড় জেলার উদারবন্দ শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে উদারবন্দ বিধানসভা কেন্দ্রের 8টি মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের অধীনে 5 জন অঙ্গনবাড়ি কর্মী ও 3 জন অঙ্গনবাড়ি সহায়িকা হিসেবে স্বেচ্ছাসেবী পরিষেবা দেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা আগামী 22 জানুয়ারির মধ্যে নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। বিশদ বিবরণ উদারবন্দের শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে। কাছাড় জেলা স্বাধীনতা সংগ্রামী সম্মেলনের উদ্যোগে আগামী 11 জানুয়ারি শিলচরের বরাক হিন্দি সাহিত্য সমিতির কেন্দ্রীয় হলে জেলার স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে একটি সভা আহ্বান করা হয়েছে। সভায় আসাম রাজ্য স্বাধীনতা সম্মেলনের সভাপতি পুনেশ্বর দুয়ারা এবং সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্র মোহন শর্মা সহ 8 জনের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবে। লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউর ব্যবস্থাপনায় আগামী 13 জানুয়ারি ডলু চাবাগান হাসপাতালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে।
কাছাড় জেলা পরিবহন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংঘের যৌথ উদ্যোগে জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে গতকাল কালাইনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবহন আধিকারিক রমেশ শ্যাম চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন। শিবিরে 70 জনের চক্ষু পরীক্ষা করে 40 জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ডিমা হাসাও জেলার উমরাংশুর কয়লা খনিতে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত। রাজ্যের খনিমন্ত্রী কৌশিক রায় ঘটনাস্থলে উপস্থিত। নেপাল ও তিব্বতে আজ সকালে 7.1 প্রাবল্যের ভূমিকম্পে নিহতের সংখ্যা 100 হওয়ার আশঙ্কা। আসামেও আজ সকালে ভূকম্পন অনুভূত। করিমগঞ্জ সহ রাজ্যের 11টি জেলার 16,000 সরকারি বিদ্যালয়ের 14 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীকে নিয়ে চলা প্রথম পর্যায়ের গণোৎসবের আজ থেকে বহির্মূল্যায়ন এবং ভারতীয় পুলিশ সেবার অবসরপ্রাপ্ত প্রবীণ আধিকারিক দেবরাজ উপাধ্যায়কে আসাম লোকসেবা আয়োগের অধ্যক্ষ নিযুক্তি। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।